সরস্বতী নমঃ। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের সদ্যই মাঠ আছে, কয়েকদিনের মধ্যেই মাঠ হবে। তো তোমরা বিভিন্ন জায়গার থেকে হয়তো এই ভিডিওটা দেখছো, তো তোমরা নিচে কমেন্টে জানাবে কোথা থেকে দেখছো আর কোন মাঠে তোমাদের রান যেটা হবে ওটা পড়েছে। এবার আগে যেটা আমি দেখছিলাম যে কিছু মাঠে হচ্ছে যে তোমাদের মানে আগের সময়, যে সময় আমি পাস করেছি সেই সময় আমি অনেকগুলো মাঠেই পাস করেছি, সেই জন্য সেই দিনগুলোই একটা টেনশন থাকে, ওই টেনশনগুলোর জন্যই এই ভিডিওটা বানানো। যেমন হচ্ছে অনেক জায়গার থেকে দেখছো কিছু মাঠ আছে 200 মিটারের ট্র্যাক আছে, 200 মিটারের, আর কিছু মাঠ আছে 400 মিটারের ট্র্যাক। এখন যেটা শুনছি সব মাঠকেই নাকি 200 মিটারের ট্র্যাক করে দিচ্ছে। তো ইকুয়ালি কম্পিটিশান হবে, যে 400 মিটারে যেখানে মাঠ হয় অনেকে অ্যাডভান্টেজ পায়, 200 মিটারের মাঠে একটু পরিশ্রম বেশি হয়, মানে প্র্যাকটিস একটু বেশি দরকার হয় 200 মিটার মাঠের জন্য। তো আমি যেমন এক্সাইজ যে 2019-এর এক্সাইজটা ওটা ফেল করেছিলাম, আর হচ্ছে যে 2018-র কনস্টেবল যে মাঠটা, এই দুটো মাঠ ফেল করেছি। তারপরে হচ্ছে যে পরপর 4টে মাঠ পাস করেছি। সেই রকমভাবে দৌড়েছিলাম। তো 4টে পরপর মাঠ পাস করেছি, যেটা হচ্ছে যে এসওআই, সিভিল ডিফেন্সের, একটা হচ্ছে যে কনস্টেবল 2021 সালের যেটা কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে যে কেপিএসআই, এসআই আর কেপিএসআই আর একটা ছিল হচ্ছে ওয়্যারলেস অপারেটর। 5টা মাঠ পাস করেছি। এই 4টে মাঠ হচ্ছে যে প্রায় 1 মাসের মধ্যেই হয়েছিল, আর এটা একটু আগে হয়েছিল সিভিল ডিফেন্স। তো সেই অভিজ্ঞতাগুলোই আমি তোমাদের জন্য জানাবো, যেহেতু আমি মাঠ দিতে গেছি, মাঠ পাস করেছি, সেইগুলো জানাবো। তো চলো পরপর। তো মাঠের দিনটা যেরকম ভাইটাল, সেরকম মাঠের আগের দিনটাও বা তার আগের দিনগুলোও ভাইটাল, ঠিক আছে। এখন তোমরা ফুল প্র্যাকটিস করছো। প্র্যাকটিসটা আমি এই রিলেটেড যদি তোমরা চাও ভিডিও বানাবো, কিন্তু আমি ধরছি যে তোমরা প্র্যাকটিস ঠিকঠাক করে করছো। তোমাদের একটা টাইমিং চলে এসছে, যে যেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 6.5 মিনিট 1600 মিটার, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিট। আশা করি সবাই করছো, কিন্তু আমাদের কি হয় যে আগের রাতে আমি কি করব, কি খাবো, কোথায় থাকবো, তারপরে সেই দিনটা পরীক্ষার দিন, মাঠের দিন, সেই দিন কিভাবে করব, প্রিপারেশন নেব, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা যত মাঠ প্রিপারেশন নিই ওই জিনিসগুলো আমাদের টেনশন সবসময় থাকে। এই রিলেটেড যাতে টেনশনটা কম হয়, টেনশন থাকাটা একটা স্বাভাবিক, কিন্তু বেশি টেনশনটা হওয়া ভালো নয়। তো আগের রাতে আমরা কি করব, আগের রাতে হচ্ছে যে আমরা খাবার দাবার যখন দেখব, যে একটা হালকা খাবার খাবো, ঠিক আছে, ভাত ডাল রুটি সবজি, এগুলো খুব হালকা খাবার খাবো। আর অন্তত 2-3 দিন তোমরা বা 1 সপ্তাহ তোমরা এই খাবারগুলো একটু এড়িয়ে চলবে। ঝাল তেলে ভাজা বা মশলাদার যে খাবারগুলো আছে, কুরকুরে বা আদার্স যেগুলো হচ্ছে যে একটু জাঙ্ক ফুড যেগুলোকে আমরা বলি আর কি, চাউমিন, এগ রোল, এইসব জাঙ্ক ফুডগুলো, এইগুলো হচ্ছে যে আমরা তোমরা হচ্ছে যে এড়িয়ে চলবে। আর হচ্ছে আগের রাতে এই জিনিসটা নিয়ে অনেকের টেনশন থাকে, যে হয়তো ক্যান্ডিডেটের বাড়ির থেকে হয়তো প্রায় 150 কিলোমিটার 200 কিলোমিটার, যার যেরকম ডিস্টেন্স হচ্ছে যে মাঠ পড়ে। এবারে মাঠের সাইডে তোমাদের হচ্ছে যে আগের রাত্রেই পৌঁছে যেতে হবে, কারণ এতটা ডিস্টেন্স, আর মাঠটা শুরু হয়ে যায় প্রায় 7টা 8টা এরকম সময়ের দিক থেকেই শুরু হয়ে যায় সকালবেলায়। তো অনেকেই 5টার থেকে, এখন শীতকালে হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু 5:30 6টার থেকেই হচ্ছে লাইন দিতে শুরু করে, কারণ তাড়াতাড়ি মাঠ করবে, এনার্জি ফুল থাকে, মাঠ পাস করার চান্সটা বেশি হয়। দেরির দিকে কী হয়, এনার্জি একটু কম হয়। কিন্তু এখন শীতকালে ওই জিনিসটা খুব একটা ম্যাটার করে না, ওটা গ্রীষ্মকালে খুব ম্যাটার করে, যে 2টো 2:30টার সময় গ্রীষ্মকালে দুপুরবেলায় দৌড়ালে
এনার্জি লস হয়, সকাল দিকে দৌড়ালে এনার্জি ঠিকঠাক থাকে। তো এইটা এই মুহূর্তে হচ্ছে যে হচ্ছে কোনো অসুবিধা হবে না, কিন্তু একটা অন্য অসুবিধা হবে, যেটা হচ্ছে যে শীতকালের সময় তোমরা চেষ্টা করবে একটু, আমি জানি সবাই মানে সেরকম ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো বিলং করো না, পয়সাপাতি থাকে না, কিন্তু তোমরা তাও একটু খরচা করে যে ভবিষ্যতের জন্য আর কি একটা চাকরি তো নিশ্চিত করতে হবে। তো একটু তোমরা চেষ্টা করবে যে একটু টাকা পয়সা খরচ করে একটু ভালো একটা রুম নিয়ে, ঠিক আছে, সিঙ্গেল রুম পেলে খুবই ভালো, কোনো ডিস্টার্ব নেই। আর যদি না পাও তাও মোটামুটি ২-৩ জন শেয়ার করবে, ঠিক আছে, ২-৩ জন শেয়ার করে হলেও একটা রুম নেবে, কারণ আগের রাতের ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আরেকটা জিনিস, অনেক সময় বন্ধু বান্ধব একসাথে হয়ে যায়, আগের রাতে পুরো রাত হয়তো গল্প করে কাটিয়ে দেয়, গল্প করার অনেক সময় পাবে, অনেক ইয়ে পাবে, প্রচুর মানুষের সাথে গল্প করতে পারবে ওই রাতটায়। মানে তোমাদের কাছে রিকোয়েস্ট, ওই রাতটা অন্তত ৭-৮ ঘন্টা একটা পর্যাপ্ত ঘুম দেবে, ঠিক আছে, গল্প করে সময় নষ্ট করবে না। আরেকটা জিনিস, যে আগে আগের দিনে অনেকে অনেক রকম ট্রাই করতে থাকে, এখন থেকে তোমরা যখন এখন যে দৌড়াচ্ছ, এখনই তোমরা ঠিক করে নেবে যে তোমরা জুতো পরে দৌড়াবে কি জুতো খুলে দৌড়াবে, মানে খালি পায়ে দৌড়াবে। ওই কনফিউশনে তোমরা থাকবে না যে আমি এখন আমি খালি পায়ে দৌড়াচ্ছি, তখন জুতো পরে দৌড়াবো, বা এখন হচ্ছে জুতো পরে দৌড়াচ্ছি খালি পায়ে দৌড়াবো, বা একটা রানিং শু পরে হয়তো দৌড়াচ্ছ, সে যাই শু হোক, ঠিক আছে, আমি একটা নতুন জুতো কিনলাম সেই জুতোটা পরে প্রথম দিন, এটা কোনো তোমার ফ্যাশন শো নয়, ঠিক আছে, যে তুমি নতুন ড্রেস বেস পরে যাচ্ছ ফ্যাশন এ করতে, এটা তোমার হচ্ছে যে চাকরি পাওয়ার একটা পরীক্ষা, ঠিক আছে, মাঠ পাস করা পরীক্ষা। এখানে তোমার জুতো জুতো যদি ছিঁড়েও গেছে, ওই জুতোটা পরেও যদি তুমি স্বাচ্ছন্দ্য পাও, মানে এখন দৌড়াচ্ছ, এখন স্বাচ্ছন্দ্যে দৌড়াচ্ছ, ওই জুতোটাই পরে যাবে। তোমাকে কেউ দিব্যি দেয়নি যে তোমাকে টাকা খরচা করে নতুন জুতো কিনে ওখানে পরে দৌড়াতে হবে, নতুন জুতো না থাকলে তোমাকে বাদ দিয়ে দেবে, এরকম কেউ তোমাকে কিছু করবে না। তোমার জুতো ছিঁড়ে গেছে, সাইডে ছিঁড়ে গেছে, তুমি দৌড়ে কমফর্ট যদি পাচ্ছ, তুমি নিয়ে যাবে জুতো, তুমি যদি খালি পায়ে দৌড়ে কমফর্ট পাও, জুতো পরার কোনো দরকার নেই, কেউ তোমাকে বাধ্য করবে না। আরেকটা জিনিস, অনেক বন্ধু বান্ধবের সাথে গেছো, বিভিন্ন রকম এইরকম মুখরোচক খাবার যেগুলো জাঙ্ক ফুড, এইগুলো হয়তো সবাই ইচ্ছা করেছে না চল আজকে বিরিয়ানি খাই বা পিৎজা খাই, এইগুলো কোনো রকম ট্রাই করতে যাবে না। লাইফে অনেক সময় পাবে, চাকরি পেয়ে গেলে তোমরা এইসব খাবার অনেক সময় পাবে, ঠিক আছে, তোমাদের হাতে টাকা আসবে তখন, তোমরা যা খুশি তখন খাবে, কিন্তু আগের দিনগুলোই, আগের রাতটাই তোমরা খাও না, আগের দিন পুরো দিনটাই এইসব কিচ্ছু খাবে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে, তোমরা রাত্রি যেখানে থাকবে তার আগে তোমরা বাদাম, ছোলা, ঠিক আছে, কিশমিশ, এইগুলো ভিজিয়ে রাখবে, ঠিক আছে, ভিজিয়ে রাখলে পরের দিন সকালে তো ওগুলো ফুলে যাবে, ওইগুলো তোমরা একটা বোতলের মধ্যে বা হচ্ছে পলিথিনে, যেরকমভাবে তোমাদের কিছু ডাব্বা থাকলে ওইগুলোই নিয়ে যাবে, খুব কম করে নিয়ে যাবে, বেশি নিয়ে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। ওইটা তোমরা কিশমিশটা একটু বেশি রাখবে, কিশমিশটা জল শোষণ করে রাখে, তো জলের চাহিদাটা পূরণ হবে, তো শীতকালে খুব একটা জলের থাকে না। আর একটা সকাল দিকে কলা একটা চেষ্টা করবে খাওয়ার, কিশমিশ, বাদাম, ছোলা, এইগুলো খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, বেশি ভারী কিছু খাবার খাবে না, ঠিক আছে, বিস্কুট প্যাকেট রাখবে সাথে, কেক যদি পারো রাখতে পারো, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে যে খুব লাইট যেগুলো, ঠিক আছে, মানে খাচ্ছ তোমার পেটে কিছু মনে হচ্ছে না যে আমি কিছু খেয়েছি বলে, এই জিনিসগুলো তোমরা রাখবে, ঠিক আছে। আরেকটা, যে জল, জলটা বেশি খাবে না, মানে যারা অ্যাথলেটিক হয় বা হচ্ছে স্পোর্টস পার্সন হয়, তারা কীরকম করে, জলটা হচ্ছে যে জল খেলো, জলটা মুখের মধ্যে অনেকক্ষণ ধরে রাখে, তারপরে হয়তো গিলে নেয়, ঠিক আছে, তো ওইটা করবে যে একটু পর পর মোটামুটি আধ ঘন্টা বা ১ ঘন্টা ছাড়া ছাড়া হয়তো ২ ঢোক, ঠিক আছে, খুব অল্প কিছুক্ষণ মুখে রাখবে, মুখটা অনেক সময় শুকিয়ে যায়, টেনশনে শুকিয়ে যায়, শীতকাল আছে শুকিয়ে যাবে হয়তো, ঠিক আছে, তো মুখের মধ্যে জলটা অনেকক্ষণ ধরে রাখবে, হয়তো ২ ছিপি জল খেয়েছো, ওটাই ৫ মিনিট ধরে মুখে রাখো, তাহলেই দেখবে সব ঠিক আছে, বেশি জল খাওয়ার দরকার নেই, বেশি জল খেলে কি হবে, বাথরুম লাগবে, টেনশন হবে,
আছে? বেশি জল খাওয়ার একদম দরকার নেই। এমনিতেই টেনশনে আমাদের বাথরুম, মানে এই যে রান ডে যেগুলো সবার সাথে, আমার সাথে যেরকম হয়েছে, আমার পারিপার্শ্বিক যারা ছিল বন্ধু-বান্ধব তাদের সাথেও হয়েছে। ঠিক আছে? এই জিনিসটা এভয়েড করার চেষ্টা করবে তোমরা। মাঠে পৌঁছে একদম রিল্যাক্স যেটা হয়, যে ঘুমিয়ে পড়লাম, বসে পড়লাম কোথাও, ওইসব কিচ্ছু করবে না। ঠিক আছে? মাঠে পৌঁছে কাজ হবে যে একবারে লাফালাফি করছো ওরকমও করবে না। একটা স্ট্রেচিং করতে থাকবে। ঠিক আছে? বসে ঘুমিয়ে যাবে না, লাইনে দাঁড়াতে হবে অনেকক্ষণ ধরে, লাইনে দাঁড়িয়ে পা একটু ছাড়িয়ে নিলে, এই সবগুলো করতে থাকবে। ঠিক আছে? এই যে 10-15 মিনিট যেটা ওয়ার্ম আপ যেটা বলছিলাম, হালকা একটু হেঁটে নিলে, একটু কোমরটা একটু ঝুঁকিয়ে করলে, কোমরটা ঘুরিয়ে নিলে, এইসব। ঠিক আছে? স্ট্রেচিং একটু করে নিলে, এইসব না করলে কি হয়, একেই তো আমাদের বডিতে হচ্ছে যে শরীরে একটু কিছু না করলে একটু জং লেগে যাওয়ার মতো ব্যাপার থাকে আর কি, পা ভারী হয়ে যায়, দৌড়ানোর ক্ষেত্রে অসুবিধা হবে। তো এইগুলো তোমরা করে নেবে আর কি। ঠিক আছে? তোমরা যেখানে দৌড়াদৌড়ি করছো সেখানেও জগিং করছো, ওয়ার্ম আপ করছো, সব কিছু করছো, তোমরা ওগুলো জানো। ঠিক আছে? ওই নিয়ে আমি আর বলছি না। যদি তোমরা রিকোয়েস্ট করো তো ভিডিও বানাবো এই নিয়ে, নাহলে ওটা নিয়ে আর ভিডিও বানানোর কিছু নেই। এইটা, এই জিনিসটা হচ্ছে যে আমাদের খুব ভাইটাল জিনিস আর কি। যখন দৌড় শুরু হচ্ছে সেই সময় হচ্ছে যে একবারে জোরে দৌড়াবে না। মানে হচ্ছে যে একটা হচ্ছে যে এখন যেমন কি হয়, যে একটা কিছু গুলির আওয়াজ বা কোনো কিছু আওয়াজ একটা মাইকে বাজলো, যেটা হচ্ছে যে মাঠে যেরকম হয়, বাজলো, তারপরে হচ্ছে রান শুরু হয়ে যাবে। রান শুরু হওয়ার সময় কিছু জনকে তোমরা দেখবে যে এত জোরে দৌড়াচ্ছে। ঠিক আছে? আমাকে ওই গতি ধরে রাখতে হবে না। তোমরা তো 6.5 মিনিট বা 4 মিনিট, মেয়েদের ক্ষেত্রে তোমরা তো দৌড়ে অভ্যস্ত। তোমরা তাদের দেখে কোনো করবে না, দৌড়াবে না। তোমরা নিজের ছন্দ ধরে রাখবে। তোমাকে 6.5 মিনিট, মানে ছেলেদেরকে 6.5 মিনিট, মেয়েদেরকে 4 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। তোমাদেরকে ফার্স্ট হওয়ার এখানে কিচ্ছু নেই। ঠিক আছে? তুমি যে ফার্স্ট মানে প্রথমে ঢুকলে যে তুমি মেডেল পেয়ে গেলে, নোবেল পেয়ে গেলে, এইসব কিচ্ছু নেই। ঠিক আছে? তোমাকে 6.5 মিনিট 6:29 তোমাকে ঢুকলেও তুমি পাস। ঠিক আছে? তুমি 6:29 ঢুকলেও তোমার যা ভ্যালু, কেউ 5 মিনিটে যদি ঢুকে তারও সেম ভ্যালু। মেয়েদের ক্ষেত্রে কেউ 3 মিনিটে যদি ঢুকে তারও যা ভ্যালু। আর যদি কেউ 3 মানে 3:59 ঢুকে তারও সেম ভ্যালু। কারণ এটা একটা তোমার জাস্ট একটা যোগ্যতা, এখানে তোমার ফার্স্ট সেকেন্ডের কিচ্ছু নেই। তোমরা কাউকে দেখে প্রথমেই জোরে দৌড়াতে যাবে না। ঠিক আছে? হুম। এখানে যখনই শুরু হলো একটা রিদিম ধরবে, প্রথমে একটা মাঝারি গতিতে ধরবে। ঠিক আছে? গতিতে একটা দৌড়া শুরু করবে। অন্যদের দেখে উত্তেজিত হবেন না, যেটা আমি বললাম তোমাদেরকে, যে কাউকে দেখে কিছু করার নেই। দেখবে যে এমন প্রচুর আমি ক্যান্ডিডেটকে দেখেছি, এতগুলো মাঠ পাস করেছি, যে প্রথম 2-3 পাকের পরেই তারা বসে গেছে। ঠিক আছে? ওইটা দরকার নেই। তুমি পরি মাঠে গেছো, তুমি পাস করতে গেছো, কারোর সাথে কম্পিটিশন করতে নয়। তোমার নিজের রিদমে দৌড়াবে, নিজে পাস করবে, বাদবাকি কে পাস করলো কে ফেল করলো তোমার কিচ্ছু দেখার দরকার নেই। দেখো, দৌড়টা হচ্ছে যে 800 মিটার, 1600 মিটার। 1600 মিটার 200 মিটার মাঠ হলে তোমার কি হবে, হচ্ছে যে 8 পাক দিতে হবে। 8 পাক হচ্ছে যে দিতে হবে, 8 রাউন্ড তোমাদেরকে দিতে হবে। তোমরা এইভাবে স্ট্র্যাটেজি তৈরি করবে, যে প্রথম 3 পাক, ঠিক আছে, 3 ভাগে ভাগ করে নেবে। আমি এটা বলছি, তোমরা নিজেদের মতো 3 পাক, প্রথম 3 পাক হচ্ছে যে একটু স্লো করে, মানে পাগুলো একটু করে স্ট্রেচ করে ফেলবে, বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। পরের 3 পাকে আর একটু হালকা করে, সেখানে কিন্তু নাক মুখ দিয়ে নিঃশ্বাস নেবে না, নিঃশ্বাস নেওয়ারও পদ্ধতি আছে। ঠিক আছে? এইখানে যেরকম ফেলছিলে, এইখানে একজন কাউকে ধরবে এই যে 3 পাকে। ঠিক আছে? এরকম নয় যে তোমার যখনই প্রথম 3 পাক হয়ে যাবে তখনই বুঝতে পেরে যাবে যে কতজন বেরিয়ে যাচ্ছে, কি হচ্ছে। মানে বুঝতে বলছে, দেখতে হবে না। তুমি দৌড়াচ্ছ যখন তখনই দেখতে পাবে যে কিছুজন স্লো হয়ে গেছে। ঠিক আছে? ওদেরকে প্রথম 3 পাক তোমার নিজের মতো দৌড়াবে। পরের যে 3 পাক আছে, ওই 3 পাকটা একজন কাউকে, তোমার মতো দৌড়াচ্ছে সেরকম কাউকে একটা ধরে রাখবে। তার দিকে তাকানোর দরকার নেই। তুমি সামনের দিকে যখনই তাকাচ্ছ তখনই দেখতে পাবে। ঠিক আছে? ওকে একটা ধরে রাখবে। পরের যে 2 পাক আছে, ওই 2 পাকটা স্পিড, মানে এত জোরে তুলবে। ঠিক আছে?
যে নাক মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে যে আমাকে শেষ করতেই হবে, ঠিক আছে? এইটা হচ্ছে যে তোমার সামনে যদি কেউ আছে তাকে ওভারটেক করার চেষ্টা করবে এই লাস্ট 2 পাকে। এই প্রথম 6 পাকে হচ্ছে কাউকে কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রেও তাই। প্রথম মানে মেয়েদের ক্ষেত্রে তো 4 পাক হচ্ছে। প্রথম 2 পাকটা একটু ঠিকঠাক করে পা বড় বড় করে ফেলে একটু দৌড়াবে, ঠিক আছে? বেশি বড় নয়, ঠিক আছে? একটা মিডিয়াম। তারপরের যে পাকটা আছে 1 পাকটা ওটা কাউকে একটা দেখবে, তারপরের পাকটা হচ্ছে যে ওভারটেক করার চেষ্টা করবে, ঠিক আছে? এই যে শ্বাস নেওয়ার যেটা, এখানে বলা হচ্ছে তোমরা যে নিজের নিজের করতে পারো। এখানে যেরকম একটা আমি যেটা বলছি আর কি, আমি যেটা ফলো করতাম যে দুপা হচ্ছে যে আমি ফেলবো, তারপর নিঃশ্বাস নিব, আবার দুপা ফেলবো, নিঃশ্বাস ছাড়বো, ঠিক আছে? নাক মুখ দিয়ে একসাথে শ্বাস, এইটা হচ্ছে যে পরের দিকে করবে নাক মুখ দিয়ে, ঠিক আছে? প্রথম দিকে চেষ্টা করবে ওই যে 6 পাক যেটা বললাম মেয়েদের 3 পাক, ওই 3 পাকটা বা 6 পাকটা হচ্ছে যে তোমরা নাক দিয়ে থেকে নিঃশ্বাস নেবে। কোনো সময় যখন দেখছো যে আমার অক্সিজেনের কমতি হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন 1-2 বার তোমরা মুখ নেবে। লাস্টের যে 2 পাক আছে, সেই 2 পাকটা তোমরা নাক মুখ দুটোই খুলে করবে। আমি যেটা করতাম, আমিও খুব একটা দৌড়ে এক্সপার্ট ছিলাম না, ঠিক আছে? কিন্তু যাতে স্পিডটা খুব বেশি পাই, তার জন্য নাক মুখ দুটো দিয়ে আমি নিঃশ্বাস নিতাম। হুম। এই জিনিসটা এত তোমরা প্র্যাকটিস করেছো, এত কিছু বলার পরেও তোমাদের নিজেদের মধ্যে একটা সেলফ কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো। আমি ট্রেনিং করেছি, আমি 6.5 মিনিটে আমি ঢুকে যাই। অনেকবার আমি দিয়েছি, ঠিক আছে? অনেকবার দৌড়েছি, আমি করবোই, আমার করতেই হবে, ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। আরেকটা হচ্ছে যে নিজের পায়ের দিকে তাকিয়ে যে পা আমার ঠিকঠাক পড়ছে কিনা, নিচটায় কি আছে, ওরকম তাকিয়ে দৌড়ানো কিচ্ছু নেই, ঠিক আছে? সামনের দিকে তাকাবে, সামনের দিকে একবারে সামনে বলতে মাথা উঁচু করে নয়, একটা নির্দিষ্ট একটু মোটামুটি 45 ডিগ্রি এরকম একটা অ্যাঙ্গেল করে বা 50 ডিগ্রি অ্যাঙ্গেল করে তোমরা তাকিয়ে দৌড়াবে। হুম। শেষ রাউন্ড যেটা হচ্ছে যে একবারে লাস্টের দিকে শেষ 2 পাক বা 1 পাক, যেটাই তোমরা করবে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেটাই হচ্ছে যে একটু হাত হাত পাটা একটু বেশি খুলবে, হাতটাও খুলবে, ঠিক আছে? তারপরে দৌড়াবে। এইখানে হচ্ছে যে স্ট্রাইড ছোট, তোমরা বড়ও নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তাড়াতাড়ি করবে, যাতে হচ্ছে যে গ্যাপটা বেশি হয়, ঠিক আছে? পায়ের গ্যাপটা হয়তো এইখানে হয়তো এরকম নিচ্ছিলে, আরেকটু গ্যাপটা খুলবে, ঠিক আছে? এরকম গ্যাপটা করবে, ঠিক আছে? এরকম গ্যাপটা খুললে এইবারে নাক মুখ দুটোই নিঃশ্বাস নিয়ে যে আর 2 পাক খুলেই আমার চাকরি। এই জিনিসটা মনে করবে, বাবা মায়ের মুখ মনে করবে, যেটা আমি করতাম, ঠিক আছে? মনে করতাম আর কি, যে এটা হলেই, ঠিক আছে? আর শেষ লাইনের আগে যে হয়তো সামনে দেখতে পাচ্ছ একটু গতি কমিয়ে দিই, পৌঁছেই গেছি, এরকম করবেন একটানা পুরো একবারে যেখানে হচ্ছে ফিনিশিং পয়েন্ট সেখানে। অনেক মানুষকে দেখেছি একেবারে লাস্ট পর্যায়ে চলে এসছে, 5-10 মিটার হয়তো আছে, লাস্টের দিকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? ও হয়তো দাঁড়িয়ে মানে এমনি হেঁটে হেঁটে গেলেও চলে যেত। তার জন্য হচ্ছে তোমরা নিজেদের কনফিডেন্সটা কোনো সময় হারাবে না। এটা একটা ছোট্ট কিন্তু ভাইটাল হচ্ছে যে জিনিস, যে মাঠ আমাকে পাস করতে হবে যা হোক করে। হুম। এই জিনিসটা মনে রাখবে যে একটা স্ট্র্যাটেজি, 50% হচ্ছে ফিটনেস, তোমাদের যা ফিটনেস বা প্র্যাকটিস যাই বলো, আর 50% হচ্ছে স্ট্র্যাটেজি। তোমরা এখন থেকে আর যে কয়েকদিন আছে সেই কয়েকদিনে তোমরা ঠিক করে নাও আমরা এইভাবে দৌড়াবো, এটা একটা স্ট্র্যাটেজি জিনিসটা, ঠিক আছে? এইরকম স্ট্র্যাটেজি নিয়ে আমরা দৌড়াবো। দেখো আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করে দিচ্ছি, তুমিও স্ট্র্যাটেজি নিয়ে করছো, এই জিনিসটা নয়, তোমরা নিজেদের মতো স্ট্র্যাটেজি বানাও। তোমরা আমি যেমন বললাম 4-2-2 এরকম বা 3-3-2 এরকম, ঠিক আছে? তোমরা নিজেদের মতো করে করতে পারো। মেয়েদের নিজেদের মতো করে তোমাদের 800 মিটার তোমরা নিজেদের মতো করে স্ট্র্যাটেজি বানাও, ঠিক আছে? স্ট্র্যাটেজি বানাও মানে এরকম নয় খাতা কলমে যেরকম আমি বানাচ্ছি এরকম নয়, ঠিক আছে? তোমরা ওইটা হচ্ছে প্র্যাকটিস করো, এখন থেকে ঘড়ি ধরে প্র্যাকটিস করো যে আমি এইভাবে এই পাকগুলো আমি কমপ্লিট করব, ঠিক আছে? তাহলেই তোমাদের পাস নিশ্চিত। হুম। তোমাদের একটা কমেন্ট করে জানাবে নিচে
কত মিনিট লাগছে ছেলেদের ক্ষেত্রে, কত মিনিট ছেলেরা জানাবে, মেয়েদের ক্ষেত্রে কত মিনিট জানাবে। আর যদি কোনো কিছু কন্ট্যাক্ট করার দরকার থাকে, এটা আমার মেল আইডি, মেল করবে। সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে। পরবর্তীকালে আমার এক্সপিরিয়েন্স নিয়ে অনেক কিছু ভিডিও বানাবো, ঠিক আছে? অলরেডি ভালো ভিডিও আছে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আর তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করে রাখো, ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ সবাইকে, পরের ভিডিওতে দেখা হবে জলদি।